জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। পরে ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই বিকেল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুপুরে এনসিপি নেতারা সমাবেশ করে মঞ্চ ছাড়ার পরপরই ব্যাপক হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে গেলে হামলাকারীরা চড়াও হয় তাদের ওপরও। ককটেল, ইট পাটকেল নিক্ষেপ করে। আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এই সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ফ্যাসিস্ট অনুসারীরা, আহত করে পুলিশের কয়েকজন সদস্যকে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান পরিস্থিতি সামাল দিতে এলে তার গাড়িবহরেও হামলা করে পরিস্থিতি বেসামাল করে দেয় আওয়ামী দুর্বৃত্তরা। তিনি জানান, এনসিপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকেরা পথে পথে অবরোধ সৃষ্টি করছিল। এতে বাধা দিলে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগের কর্মীরা। এরপর এনসিপির সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেন আওয়ামী সমর্থকরা। নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে তাদের ওপর আবারও হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। ১৬ জুলাই দুপুর ১:৩০টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালায় এবং একটি গাড়িতে আগুন দেয়। এনসিপির দাবি, আইন শৃঙ্খলা বাহিনী শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় না হয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এই ঘটনায় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চ ঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দোকানপাট ও যান চলাচল বন্ধ। শহর জুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।